তো আমাদের একটা বিষয় আমরা ফিগমা এনভায়রনমেন্টে আজকে কাজ করব যে ফিগমা দিয়ে কিভাবে একটা ডিজাইন করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা শেখার চেষ্টা করব। তো ফিগমা খুব ইজি একটা সফটওয়্যার। তো এটা আমরা ফিগমা সফটওয়্যারটা এমন একটা সফটওয়্যার, এটা দিয়ে আমরা যে কোনো ডিজাইন তৈরি করতে পারি, ঠিক আছে? তো এই সফটওয়্যারটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন করব যে কোনো ডিজাইন এটা দিয়ে খুব সহজেই আপনি করতে পারবেন। তো আমরা এখন ফিগমা এনভায়রনমেন্টে আছি। তো এখানে ফিগমা এনভায়রনমেন্টে টুলসগুলো নিচে দেওয়া আছে, আগে উপরে ছিল এখন নিচে দেওয়া আছে। আমাদের নিচে যেই বিষয়টা দেখতেছেন যে একটা টুলস প্যালেট আছে অথবা একটা টুলস বার আছে, এই টুলস বার থেকেই আমরা ফিগমার কাজ শুরু করতে পারবো। যখন আপনারা ফিগমাতে লগ ইন করবেন আপনাদের এরকম একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন থাকবে, সাদা একটা স্ক্রিন থাকবে। তো প্রথমে আপনি যে কাজটা করবেন এটার নাম হচ্ছে ফ্রেম। ফ্রেমে একটা ক্লিক করে যে কোনো আপনার মতো করে একটা ফ্রেম আপনি নিয়ে নেবেন, এটার নাম অটোমেটিক হয়ে যাবে ফ্রেম ওয়ান। দেখেন এই যে লেয়ার্স বলে একটা কথা লেখা আছে, এখানে ফ্রেম ওয়ান নামে আছে। উপরেরগুলো আমার অন্যান্য ডিজাইন, ওগুলো আরেকটা এখানে একাধিক ডকুমেন্ট নিয়ে এখানে কাজ করা যায়। তো আমি ফ্রেম ওয়ানে আছি, এখানে দেখেন খেয়াল করে। এই ফ্রেম ওয়ানের মধ্যে আমরা সব কাজ করব। তো এই ফ্রেম ওয়ানটা আমরা এটাকে বলতে পারেন একটা আর্ট বোর্ড আর কি। তো এই আর্ট বোর্ডটা যদি আমরা এখন একটা আমাদের নিজস্ব একটা সাইজে নিতে চাই, তো আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব। তো আমরা এখান থেকে যদি মোবাইল করি তাহলে মোবাইলের জন্য, আর যদি ওয়েবসাইট করি তাহলে ওয়েবসাইটের জন্য। তাহলে আমরা এখান থেকে ফ্রেমে যে এখানে আমরা অ্যাপলের একটা সাইজ নেই যে এখানে অনেক সাইজ দেখা যাচ্ছে। আহ, দেখেন ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন থেকে নিয়ে মানে নাই কোনো কিছু। আইফোন 16 প্রো ম্যাক্স সবই আছে এখানে, আইপ্যাড, তারপরে ম্যাকবুক এয়ার। তো আমরা ম্যাকবুক এয়ারে কাজ করব। ম্যাকবুক এয়ারের যে সাইজটা হচ্ছে 1280 বাই 832 পিক্সেল। তাহলে আমরা ম্যাকবুক এয়ারের একটা সাইজ পেয়ে গেলাম। ফ্রেমটাকে আমরা একটা সাইজে নিয়ে নিলাম। আমাদের আউটসাইডে একটা ইমেজ আছে, ওটা জাস্ট শুধু আমরা দেখার জন্য যে আমরা এরকম করে একটা ডিজাইন তৈরি করবো আজকে ফিগমাতে। তো আমাদের এই যে ফ্রেমটা এটা এতই বেশি ফ্লেক্সিবল, আপনি এটা ডানে বামে এটাকে মুভ করতে পারেন, ঠিক আছে? তো এই ফ্রেমটা কে আমরা একটা নাম দিতে পারি। ফ্রেমটার নাম দিলাম আমরা ফ্রেম ওয়ান। বাই ডিফল্ট একটা ফ্রেম ওয়ান নাম থাকবে, ঠিক আছে? তো আমরা এটার নাম দিতে পারি যে মাই ফার্স্ট ফিগমা ডিজাইন। মাই ফার্স্ট ফিগমা ডিজাইন, আমার এই ফ্রেমটার নাম দিলাম আমরা কি মাই ফার্স্ট ফিগমা ডিজাইন। এখন বাম দিকে হচ্ছে লেয়ার, ফটোশপ ইলাস্ট্রেটরের মতো লেয়ার থাকে, ঠিক আছে? আর এখানে লেয়ার নিতে হয় না, এটা অটোমেটিক লেয়ার জেনারেট করে। যখনই কোনো আপনি অবজেক্ট এখান থেকে নিবেন সে অটোমেটিক একটা লেয়ার নিয়ে নিবে। তো আমরা একটা অবজেক্ট নেই, একটা রেক্টেঙ্গেল নিই, অটোমেটিক সে কিন্তু একটা লেয়ার কিন্তু সে নিয়ে নিছে। দেখেন এখানে রেক্টেঙ্গেল ওয়ান নামে একটা লেয়ার চলে আসছে, ঠিক আছে? তো আমরা এই লেয়ারটা নিলাম, এটার আমরা একটা কালার তৈরি করি। ফিল বলে, দেখেন ডান দিকে প্রপার্টিজ আছে, এটার কালার ফিল। ফিল কালার মানে ফিল করে, ইলাস্ট্রেটরের মতোই। আমরা এখান থেকে কালার সিলেক্ট করি, নিলাম, তারপরে আমরা এটাকে বন্ধ করে দিই, ঠিক আছে? তারপরে আমরা একটা ইলিপস টুল নিই। ইলিপস টুল নেওয়ার পরে আমরা একটা ইলিপস টুল নিব এখান থেকে। ইলিপস টুল নেওয়ার পরে আমরা এখান থেকে একটা শেপ নিলাম। এটা এত ফ্লেক্সিবল, আপনি ইচ্ছা মতো এখানে কাজ করতে পারবেন ফিগমাতে, ঠিক আছে? যেহেতু সবার ল্যাপটপ আছে এখন, সবাই চেষ্টা করবেন ইলাস্ট্রেটর ফটোশপের পাশাপাশি
ফিগমা ডিজাইন শিখে নেবেন। হিউজ স্যালারির জব পাওয়া যায় এখানে। বিশেষ করে আবারও বলছি, যারা মেয়ে তাদের জন্য এই জবগুলো বেশি পাওয়া যায়। সেই জন্য আমরা বলছি যে আপনি এটা শিখবেন, ঠিক আছে? এটা কিন্তু একটা ফ্রিল্যান্সিং ক্লাসের একটা পার্ট। তো এই যে দেখেন আমি একটা কালার দিলাম, দেখেন তো প্রত্যেকটা অবজেক্টের কিন্তু দেখেন একটা করে লেয়ার বাম দিকে চলে আসছে। দেখেন এটা এখন ইলিপস নিছি, ইলিপস 1 নামে চলে আসছে। তো আমরা এই লেয়ারটার কিন্তু নামকরণ করতে পারি। আমরা এটার নাম দিলাম ফ্ল্যাগ সার্কেল, ফ্ল্যাগ সার্কেল, আমরা পতাকার সার্কেল। আর নিচেরটা কি রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলটা নিলাম আমরা ফ্ল্যাগ রেক্টেঙ্গেল। আমরা কিন্তু দেখেন ডাবল ক্লিক করে এটার নামটা নামকরণ করতে পারি। তার মানে কি আমরা লেয়ার নিতে পারি, লেয়ার নেওয়া লাগে না, লেয়ার অটোমেটিক বাই ডিফল্ট যখন আমরা কোনো অবজেক্ট নিচের থেকে আমরা এই যে টুলস আছে, টুলস বার থেকে আমরা যখন কোনো টুলস বার থেকে আমরা যখন কোনো অবজেক্ট নিব, সে বাই ডিফল্ট একটা লেয়ার জেনারেট করবে, ঠিক আছে? এটা হচ্ছে ফিগমার খুবই একটা বৈশিষ্ট্যমণ্ডিত জিনিস। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো আমাদের আজকের ক্লাসে আমরা যতটুকু পারবো আমরা একটা ওয়েবসাইটের লেআউট ডিজাইন করব। তো এই ওয়েবসাইটটার হুবহু কপি করব। আমরা কিভাবে করি, এই যে লেআউটটা আছে এই লেআউটটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে অলরেডি দেখছি। তো এটার ব্যাকগ্রাউন্ড কালারে আমরা যখনই আমরা দিব তাহলে আমরা মাই ফার্স্ট ফ্রেমেই চলে যাই। ফ্রেমটা সিলেক্ট করলাম, করার পরে আমরা এখন আমরা এই ফ্রেমটার মধ্যে যদি দেখি ব্যাকগ্রাউন্ড কালার বলে কোনো কিছু আছে কিনা। দেখুন প্রপার্টিতে সব কিছু আছে, দেখেন ফিল সাদা অলরেডি আছে। তো আমি এটার কালার আই ড্রপার নিলাম, আই ড্রপার নিয়ে জাস্ট আমি যে কালারটা নিতে চাই সেটার উপর পিক করি, অথবা আমরা এখান থেকে সিলেক্ট করে দিই, সেই কালারটা কিন্তু চলে আসবে। আমি যেহেতু বাম দিকে একটা ছবি নিয়ে আসছি কপি পেস্ট করে, সেহেতু আমি এইটাকেই ফলো করতেছি, ঠিক আছে? তারপরে আমরা এটাকে ক্রস করে বের হয়ে যাই। তাহলে আমরা একটা ফ্রেমের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এটা ইচ্ছা করলে আমরা একটা রেক্টেঙ্গেলের মধ্যেও কিন্তু এভাবে দিতে পারতাম। তো এখন আমরা এখানে লিখি একটা টেক্সট লিখব। টেক্সট কোথায় আছে? টেক্সট লেখার জন্য আমাদের এখানে টাইপ টুল আছে, টিতে চলে যাই, খুব ইজি। একটা ক্লিক করি, লিখি যে যেমন একটা কোম্পানি নেম দিলাম COM, কোম্পানি, কোম্পানি। এটা কিন্তু সাজেশন করে, এটা কিন্তু স্পেলিংও সাজেশন করে, এটা একটা সুবিধা আছে। কোম্পানি নেম, এটা আমাদের লোগো হবে। এটা আমাদের লোগো হবে। এখানে এখানে আমরা এই যে টেক্সটটা লিখলাম, এখন টেক্সটটাকে আমরা বড় করতে চাই। কিভাবে বড় করব টেক্সটটাকে? টেক্সটটাকে বড় করার জন্য টেক্সটটাকে বড় করার জন্য আমরা এখান থেকে দেখবেন যে নিচে দেখবেন যে টেক্সট আছে, এখানে দেখবেন আপনি এই যে টাইপ, বিভিন্ন ধরনের এই যে টাইপোগ্রাফি আছে কথাটা লেখা। টাইপোগ্রাফিতে যে আপনি এখান থেকে আপনি 24 করে দেন। তারপরে যদি আপনি এটাকে বড় হাতের করতে চান, এই যে এখানে একটা অ্যাপ্লাই স্টাইল আছে, এখানে ক্লিক করেন, অথবা এখান থেকে আপনি এখান থেকে আপনি বোল্ড করে নেন, রেগুলার আছে বোল্ড করে নেন। এই যে টেক্সটের আচ্ছা, এটা আপনি এখান থেকে করে নেন। কোম্পানি নেম লিখলাম, ঠিক আছে? বড় হাতেরটা এখানে কোথায় জানি আছে, আমি এখন দেখতে পাচ্ছি না।
সম্ভবত কোথাও আছে। টাইপোগ্রাফিতে যে নরমালি লেটার স্পেসিং, লাইন আছে এখানে, ফিল আছে এখানে, আহ, এখান থেকে উম, আচ্ছা এটা কোনো কারণে এখানে কিন্তু ফন্টগুলো কিন্তু সব দেখাচ্ছে। ফন্টের নাম হচ্ছে কি ইন্টার লেখা, ঠিক আছে? তো আমরা এটাকে চেঞ্জ করতে পারি। ফন্টটা দিলাম রোবোটো। রোবোটো ফন্টে আমরা চেঞ্জ করে নিলাম, ঠিক আছে? এখন আমরা এখানে কিছু নেভিগেশন অ্যাড করব। হোম, অ্যাবাউট আস, প্রাইস, লগ ইন। তো আমাদের ওয়েবসাইটের ৪টা হাইপার লিঙ্ক থাকবে, সেটা হচ্ছে হোম, অ্যাবাউট আস, প্রাইস, লগ ইন। তো আমরা এই টেক্সটটাকে কপি করে নিই। জাস্ট কপি করে এখানে ডাবল ক্লিক করে লিখি হোম। এটা খুবই ফ্লেক্সিবল, মুভ করা যায় এবং আপনি এটাকে ছোট বড় করতে পারেন। আপনি এখান থেকে এখন এটার ফন্ট সাইজটা একটু ছোট করে দিই। ২৪ আছে, আমি এটাকে 14 পিক্সেল করে দিলাম। 14 পিক্সেল বোল্ড থাকবে না, এটা রেগুলার মোডে থাকবে। দেখেন নেভিগেশনটা হয়ে গেল। এটাকে আমি ছোট বড় করে ফেলতে পারবো, খুবই ফ্লেক্সিবল। এখন আমি এটাকে ৪টা ইয়ে করব, ১টা ২টা ৩টা ৪টা, যেহেতু আমাদের ৪টা নেভিগেশন হবে। দেখেন আমি ৪টা নেভিগেশন তৈরি করে ফেললাম। এখন শুধু নামগুলো চেঞ্জ করে দিব এবং বসাই দিব এখানে। হোম, অ্যাবাউট আস, প্রাইস। হোম, অ্যাবাউট আস, দেখেন নিচে নেমে গেলে একটু টান দিয়ে বড় করে নিতে পারেন। প্রাইস, লগ ইন। প্রাইস, লগ ইন। তারপর আরেকটা আমাদের অ্যাকশন বাটন আছে, এটা হচ্ছে উপরে স্টার্ট ফর ফ্রি, ঠিক আছে? এখানে আপনাকে একটা এক্সট্রা অপশন দিবে স্টার্ট ফর ফ্রি। এটা একটা কি বাটন, বাটনটা আমরা একটা রেক্টেঙ্গেল টান দিই, এটা ব্লু কালারে হবে স্টার্ট ফর ফ্রি। যেমন এই টেক্সটটাকে বারবার দেখেন খুব ইজিলি কপি করে নিয়ে আসা যায়। নিয়ে সেটার কালারটাকে ব্লু করে দেই। এখান থেকে ফিলে যে আই ড্রপার দিয়ে ক্লিক করি, অটোমেটিক সে হয়ে যাবে। খুবই মানে ভালো একটা ইয়ে। এখন লেয়ারটার উপরে পেস্ট করব, কন্ট্রোল এক্স দিয়ে কেটে এনে লেয়ারটার উপরে একটা ক্লিক করি, মানে এই অবজেক্টের উপরে ক্লিক করি, কন্ট্রোল ভি দিই, দেখেন চলে আসছে। এখানে লিখি যে এটার নাম হবে স্টার্ট ফর ফ্রি। এটার নাম হবে স্টার্ট ফর ফ্রি। স্টার্ট ফর ফ্রি, এটা একটা বাটন। প্র্যাকটিসের জন্য করতে হবে, কিন্তু নিখুঁত কাজের জন্য অনেক প্র্যাকটিস করতে করতে, অনেক টিউটোরিয়াল দেখার পরে আপনি এটা প্রফেশনাল হবেন, ঠিক আছে? আমি বেসিক লেভেলে কিছু কাজ জাস্ট কিভাবে করে স্টার্টিং পয়েন্ট থেকে দেখাইতেছি। এখন এগুলো আপনি সিলেক্ট করেন, এটার অ্যালাইনমেন্ট সবগুলো মিডিলে করে দিবেন, সবগুলো একসাথে সিলেক্ট করেন। করার পরে দেখেন আমাদের কিন্তু ইলাস্ট্রেটরের মতো এখানে এই যে দেখেন এখানে হচ্ছে কি যে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার, ক্লিক করি পজিশনটাকে, দেখেন সবগুলো সেন্টার হয়ে গেছে। এবং গ্রুপ করা যায়, কন্ট্রোল জি দিলে অটোমেটিক এটা গ্রুপ হবে, বা রাইট বাটন থেকেও গ্রুপ করা যায়, ঠিক আছে? এখন এইটাকে আমি গ্রুপ, এইটার সবগুলাকে আমি এই যে নেভিগেশন আছে সবগুলাকে একই দূরত্বে রাখতে চাই। তাহলে আমি এই যে এখন সবগুলাকে একটা সেম পয়েন্টে যদি দূরত্বে রাখতে চাই, তাহলে এই সবগুলো নেভিগেশনকে আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ক্লিক করার পরে ডিস্ট্রিবিউট হরাইজন্টাল স্পেসিংয়ে একটা ক্লিক করি। করার পরে দেখেন সবগুলো কিন্তু সেম অ্যালাইনে হয়ে গেছে। ডিস্ট্রিবিউট হরাইজন্টাল স্পেসিং, ঠিক আছে? এখন দেখেন জিনিসটা কিন্তু সুন্দর মতো দেখা যাচ্ছে।
মানে আমাদের টপ পার্টটার কাজ শেষ। এখন নিচে কি টেক্সট, লরেম ইপসাম টেক্সট আসবে কিছু, তার নিচে গ্রো ইওর বিজনেস উইথ আওয়ার হেল্প। দেখেন এখন আমরা একটা টেক্সট নিই, টেক্সট টুলটা আবার নিলাম, নেওয়ার পরে আমরা জাস্ট ড্র্যাগ করি, ড্র্যাগ করার পরে লরেম টেক্সট আমরা নিয়ে আসতে পারি বা আমরা লিখে লিখে দিতে পারি। লরেম টেক্সট নিয়ে আসার জন্য আপনি একটা ওয়েবসাইটে যেতে পারেন, লরেম ইপসাম লেখেন। লরেম ইপসাম ইজ এর টেক্সট, ডামি টেক্সট, মানে বিভিন্ন সময় আমাদের জাস্ট বোঝানোর জন্য এই ডামি টেক্সটগুলা ব্যবহার করা হয়, যেখানে আসলে টেক্সট বাট রিয়েল টেক্সট না, মানে টেক্সটের ন্যায়, মানে লেখার মতো আর কি। তো এখান থেকে আমরা লরেম ইপসাম টেক্সট নিতে পারি। নিলাম, লরেম ইপসাম টেক্সট তো মনে হয় এখানে ভালোটা নাই, পাওয়া যাচ্ছে না। আচ্ছা যাই হোক, যেইখান থেকেও নিতে পারেন লরেম ইপসাম টেক্সট। এই যে এটা খুব ভালো সাইট, এই সাইটটা ইউজ করতে পারেন, ipsum.com, হোয়াট ইজ লরেম ইপসাম। আপনি এই যে এখান থেকে জাস্ট একটু কপি করে এখান থেকে আপনি জাস্ট বসায় দেন, কন্ট্রোল ভি দেন, দেখেন চলে আসছে টেক্সটটা। এটা দিয়ে যত সফটওয়্যারের অ্যাপ্লিকেশন আছে এগুলো কিন্তু ডিজাইন করা যায়, ঠিক আছে? আমি বেসিক লেভেলে দেখাচ্ছি। বিভিন্ন সফটওয়্যার নিয়ে যারা কাজ করে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা, তারা কিন্তু এই ফিগমাটা খুবই ইউজ করে। তারপরে গ্রো ইউর বিজনেস উইথ আওয়ার হেল্প। আমরা বারবার টেক্সট টুল নিব না, আমরা জাস্ট শুধু একটা টেক্সটটাকে অল্টার ধরে কপি করে টান দিয়ে নিয়ে আসি, এখানে লিখে দিই গ্রো ইউর বিজনেস বিজনেস উইথ আওয়ার হেল্প। তো এটাকে বড় ছোট করার জন্য আমি আগের সেম নিয়ম, টাইপোগ্রাফিতে যাবেন, টাইপোগ্রাফিতে যাওয়ার পরে আপনি এটাকে বোল্ড করছেন, করার পরে 24-এর জায়গায় আমি 64 করে দিই, করার পরে একটু ডান দিকে মুভ করেন, নিচের দিকে বাড়ায় দেন, যে এখন কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে। গ্রো ইওর বিজনেস উইথ আওয়ার হেল্প। তারপরে কি, তারপরে কিন্তু একটা অ্যাকশন বাটন আছে, রেজিস্টার নাও, মানে আপনাকে সবসময় কিছু একটা, এখন রেজিস্টার নাও দেখেন এখানে অলরেডি একটা বাটন ক্রিয়েট করা আছে, আমি এই বাটনটাকে নিয়ে আসলাম। এটাকেও বড় ছোট করে দিতে পারবেন যদি আপনি প্রয়োজন মনে করেন। নেওয়ার পরে লেখেন যে রেজিস্টার না, এটা খুব দ্রুত কাজ করা যায়, মানে যারা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে তারা খুব দ্রুত এটা থেকে কাজ করতে পারে। আমি লিখলাম রেজিস্টার নাও, রেজিস্টার নাও। এখন এই দুইটার মধ্যে আবার সেন্টার করে দিতে পারেন, মানে এই যে বাটনটা সেন্টার যদি না থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করার পরে দুইটা ড্র্যাগ করে সেন্টার, সেন্টার, এটা হচ্ছে একটা সেন্টার হচ্ছে কি অ্যালাইন হরাইজন্টাল সেন্টার, আর একটা হচ্ছে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। তারপরে আপনি একটা সার্কেল নিয়ে আসতে পারেন। আমরা শুধু হোম পেজটার টপ পার্টটা কাজ করব, একটা সার্কেল নিয়ে আসি। সার্কেল নিয়ে আসার জন্য আমরা এখান থেকে ইলিপস নিলাম, আমরা একটা কালার নেই, আমরা হোয়াইট নিতে পারি, ইভেন এটার কালার এখান থেকে ইয়েলো টাইপ নিতে পারি, যে কোনো একটা কালার নিলাম। নেওয়ার পরে এখানে কি উপরে আরেকটা ছোট্ট ইলিপস আছে, তাই না? ছোট্ট ইলিপস নিলাম, আমরা আবার একটা ইলিপস ড্র করি, এটার কালারটা আমরা এখান থেকে সেম কালার করে দিই। এখন এটার উপরে একটা ছবি নিয়ে এসে বসাই দিব। ছবি আনার জন্য আমরা ফিগমাতে ফাইলে যাবো, যে উপরে ফিগমার এফ কথাটা লেখা আছে, যে লোগোর মধ্যে কিন্তু পুরো মেনুটা আছে এখানে উপরের,
লোগোর মধ্যে বাম দিকে পুরা মেনুটা আছে। এখানে কিন্তু ড্রপ ডাউন মেনু, মানে এটাকে বলা হয় ড্রপ ডাউন। ড্রপ ডাউনে ক্লিক করার পরে ফাইল, ফিগমা আইকনে ক্লিক করবেন, করার পরে ফাইল, ফাইল থেকে প্লেস ইমেজ, একটা ছবিকে আমরা প্লেস করে নিয়ে আসবো। প্লেস ইমেজে যাই। আহ, এর আগে আমরা ওয়েবসাইট ডিজাইন নিয়ে মনে হয় কাজ করছিলাম, ওখানে ছবি আছে। ওখানে ছবি আছে, যে কোনো একটা ছবি আমরা নিয়ে আসি। এই ছবিটা স্মাইল ম্যান, পিএনজি ছবি নিয়ে আসলাম, নিয়ে এসে বসাই দিলাম। ব্যাস, এটাই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। দেখেন আমি কিন্তু কপি করছি, ঠিক আছে? কপি করে কি আমরা কি করতেছি, আমরা ডিজাইন শিখতেছি, যে আমরা যারা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে যদি কাজ করতে চাই, ওয়েবসাইট ডিজাইন নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে কিন্তু আমরা ফিগমা ডিজাইন দিয়ে, ফিগমা দিয়ে কিন্তু আপনি যে কোনো কাজই করতে পারবেন। ইলাস্ট্রেটরের যে কোনো কাজ করতে পারবেন। এটা দিয়ে আপনি ফেসবুক অ্যাড ডিজাইন করতে পারবেন। এটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। এটা খুবই ফ্লেক্সিবল এবং এটার প্রপার্টিজ অনেক স্ট্রং। এখান থেকে মানে খুবই যারা খুবই হাই লেভেলের যারা ইঞ্জিনিয়ার তারা এটা কাজ করে আর কি। তো আপনারা যদি এটা শিখতে চান, এটা মানে এটা একটা ভালো দিক। যারা মানে নন টেকনিক্যাল সাইড থেকে যদি শিখতে চান তাদের জন্য এটা ভালো দিক, ঠিক আছে? তো এই আমার ওয়েবসাইট ডিজাইন রেডি। আমি মনে করি আমি এখান থেকে আপনারা অনেক কিছু শিখবেন। আমি নেক্সট ক্লাসে আমি আরো হয়তো ডিপে এটার উপরে ক্লাস নেব আপনাদের। আমি রেকর্ডিংটা শেষ করছি।